এটার দাম মাত্র 80 টাকা। কেমন লাগছে আমাকে দেখতে? মেলায় এসে জুতার ফিতা খুলে গেছে। আমি 600 টাকা প্রাইস, বেশি না? গাজরের ছানার হালুয়া। মেলায় যেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। ছোটবেলায় কত বায়না ধরেছি মেলায় যাওয়ার জন্য। আর বড় হয়ে বায়না ধরতে হয় না, চলে যাওয়া যায়। আর আজকে আমি চলে এসেছিলাম থিমোর প্লাজায় শীত মেলা উৎসবে। মেলায় যাওয়ার একটাই উদ্দেশ্য, ঘুরে ঘুরে দেখবো আর জিনিস পছন্দ হলে সেটা টুক করে নিয়ে ফেলবো। আর এখানে আসলে আমার কাছে মনে হয় নতুন নতুন অনেক কালেকশন পাওয়া যায়, অনেক অনলাইনে জিনিসগুলা পাওয়া যায়, তাই আমি এটা একেবারেই মিস করি না। আর এই স্টলে আমার যাওয়ার পরে আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানকার এত সুন্দর সুন্দর কালেকশন। এই স্টল থেকে আমি অনেকগুলা অর্নামেন্টস কালেকশন করি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমি আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর চোখে পড়ে ঘর গোছানোর জন্য অনেক সুন্দর সুন্দর শোপিস। তারপরে ব্যাগের কালেকশন ছিল, তারা নিজেরাই তৈরি করে এই ব্যাগগুলা। খুবই রিজনেবল প্রাইস ছিল আর এত ইউনিক। আমার তো মনে হয় কেউ যদি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যায় সেটা আর ব্যাগ আসবে না, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন। এছাড়াও মেলায় যাব আর খাবো না তা তো হয় না। এরপর এক বড় ভাই স্টলে চলে গেলাম। আমি নিয়েছিলাম চিকেন ললিপপ, এটি খেতেও ভালো ছিল। তাছাড়াও নিয়েছিলাম পকেট শর্মা। তাছাড়া আমি মেলায় গেলে শুধু খাই আর খাই, কেনার চাইতে বেশি খাই। আর এইদিকে ঘর গোছানোর এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছে সবগুলা জিনিস নিয়ে গিয়ে ঘর গোছাই। মেয়েরা যেহেতু লক্ষ্মী হয় আর ঘর গোছাতেও অনেক বেশি পছন্দ করে, কারণ ঘর সুন্দর থাকলে মন সুন্দর থাকে মনে হয় আমার কাছে। মেলায় আরও একটি স্টল ছিল, সেটা হচ্ছে পারফিউমের। যারা পারফিউম পছন্দ করেন তারা এখান থেকে নিতে পারেন। অনেক ভালো ভালো কালেকশন তারা রেখেছে, নিজেরা তৈরি করে। এটা একদিক থেকে ভালো লেগেছে আমার কাছে। আর সর্বলাস্ট আমি একটা মিষ্টি খাই, সেটা হচ্ছে গাজর দিয়ে ছানা দিয়ে তৈরি করা। এত মজা খেতে, আপু বারবার বলছিল যেন পেজটা মেনশন করে দিই যদি ভালো লাগে তাহলে। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, যার কারণে আপুর এই কার্ডটা আমি দেখিয়ে দিলাম। আর লাস্ট কথা হচ্ছে, শনিবার পর্যন্ত মেলা থাকবে, যারা যারা যেতে চান চলে যাবেন। আল্লাহ হাফেজ।